গল্পের নাম ঝিয়ের সুন্দরী কন্যা। একটা ছোট্ট গ্রামে থাকত এক গরিব বিধবা মা আর তার মেয়ে, নাম ছিল জবা। মা গ্রামের ধনীর বাড়িতে ঝিয়ের কাজ করত। সবাই তাকে ঝিয়ের মেয়ে বলে ডাকত। কিন্তু মেয়েটি ছিল অসাধারণ সুন্দরী, মায়াবতী এবং সবচেয়ে বড় কথা, খুবই ভদ্র, মিষ্টভাষী আর বুদ্ধিমতী। ধনী লোকেরা বলত, গরিবের মেয়ে হয়ে এত রূপ কি করে হয়? কেউ কেউ হিংসায় পুড়ে যেত, কেউ আবার তার চেহারার পেছনে লুকানো সত্যিকারের গুণগুলো দেখতেই পেত না। একদিন গ্রামের রাজপ্রাসাদ থেকে ঘোষণা এল, রাজপুত্র যুবরাজ অরুণ বিয়ে করবেন। তবে কনে হতে হবে সত্যিকারের সৎ, সাহসী ও বুদ্ধিমান। শুধু রূপ নয়, হৃদয়ও হবে বড়। পুরো রাজ্য উত্তেজনায় ভরে উঠল। রাজকুমার অরুণ ছদ্মবেশে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে উপযুক্ত কনে খুঁজতে লাগলেন। সেই সময় জবার মা অসুস্থ হয়ে পড়লেন। কাজ করতে পারতেন না, তাই ঘরের আয় বন্ধ। জবা প্রতিদিন মায়ের জন্য বন থেকে কাঠ কেটে, নদী থেকে পানি টেনে, খাবার রান্না করে ঘর সামলাত। আবার নিজের হাতে কাপড় সেলাই করে গ্রামের হাটে বিক্রি করত। একদিন হাটে রাজপুত্র ছদ্মবেশে এলেন। সাধারণ কৃষকের মতো পোশাক পরে, লোকজনের ব্যবহার দেখতে চাইছিলেন। জবার স্টল দেখে তিনি অবাক হলেন। কাপড়ের কাজ এত নিখুঁত, আর মেয়েটি কথা বলতো খুব নম্রভাবে, কারো সাথে খারাপ ব্যবহার করত না। রাজপুত্র জিজ্ঞেস করলেন, এই কাজগুলো তুমি করো? জবা মাথা নিচু করে বলল, হ্যাঁ মহাশয়, মায়ের জন্য কিছু উপার্জন করছি। রাজপুত্র জিজ্ঞেস করলেন, তুমি রাজমহলে গেলে কি করবে? জবা একটু হেসে বলল, আমি রাজমহলের মতো জায়গায় মানিয়ে নিতে পারব না, কিন্তু যদি কেউ সত্য ভালোবাসে, তাহলে সে রাজপ্রাসাদে নয়, হৃদয়ে স্থান দেয়। এই কথায় রাজপুত্র অবাক হয়ে গেলেন। তিনি বুঝলেন, এই মেয়ের মধ্যে আছে সেই বিশেষ গুণ, যা তিনি খুঁজছিলেন। পরের দিন রাজকুমার প্রাসাদে ফিরে গিয়ে সবার সামনে ঘোষণা দিলেন, আমি একজন সাধারণ ঘরের মেয়েকে বিয়ে করতে চাই, যার নাম জবা। সে রাজা রানীর কন্যা নয়, তবে তার হৃদয় রাজকুমারীর মতো মহান। রাজপরিবার প্রথমে রাজি হচ্ছিল না। রাজদরবারের লোকেরা বলল, একজন ঝিয়ের মেয়েকে রাজপরিবারে আনলে সম্মান থাকবে না। কিন্তু রাজপুত্র বললেন, যে সমাজ কাজের ভিত্তিতে মানুষকে বিচার করে না, বরং নাম দিয়ে ছোট করে, সে সমাজই অন্ধ। আমি সেই অন্ধত্ব ভাঙতে চাই। এই কথা শুনে রাজা চুপ করে গেলেন। পরবর্তীতে রাজকুমার নিজে জবার ঘরে এসে তাকে প্রস্তাব দিলেন। জবা প্রথমে রাজি হচ্ছিল না। সে বলল, আমি শুধু গরিবই না, আমি এক ঝিয়ের মেয়ে। আমি চাই না আপনার সম্মান নষ্ট হোক। রাজকুমার বললেন, সম্মান তোমার চরিত্রে। আমি গর্ব করব, যদি তুমি আমার রানী হও। অবশেষে এক অনাড়ম্বর অনুষ্ঠান করে জবা রাজমহলে প্রবেশ করল। প্রথম দিকে অনেকেই তার উপর কটূক্তি করত, তাকে ছোট করে দেখত। কিন্তু ধীরে ধীরে তার সৌজন্য, কাজের দক্ষতা, সবাইকে সম্মান দেওয়ার অভ্যাস মানুষকে মুগ্ধ করে তোলে। জবা রানী হয়ে রাজ্যের নানা উন্নয়নমূলক কাজ হাতে নেয়, নারীদের জন্য শিক্ষা কেন্দ্র, গরিবদের জন্য হাসপাতাল, শিশুর জন্য আশ্রয়কেন্দ্র। মানুষ তাকে শুধু সুন্দরী রানী বলতো না, বলতো হৃদয়বতী রানী। একদিন রাজসভায় এক বৃদ্ধা এসে জবার সামনে মাথা নত করলেন। তিনি সেই ধনীর মা, যার বাড়িতে জবার মা ঝিয়ের কাজ করতেন। তিনি বললেন, আমরা তোমাকে অপমান করেছি, তবু তুমি আজও সবার জন্য কাজ করছ। ক্ষমা করো। জবা বলল, মানুষ যখন ভালো কাজ করে, তখন অতীতের অপমানকে ক্ষমা করাই সবচেয়ে বড় জয়। রাজ্যবাসী চিৎকার করে উঠল, জয় হোক আমাদের ঝিয়ের সুন্দরী কন্যার।